হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নতুন অ্যানাদার একটা ভিডিও নিয়ে। তো আজকে যে জায়গাটা আসছি সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট একটা জায়গা, সেটা হচ্ছে পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত। আর এটা হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী একটি রাজমহল। আর এটা রাজমহল না, এটা হচ্ছে নবাবদের একটি প্রাসাদ, যেটা হচ্ছে মোগল আমল, তারপর নবাব আমল থেকে শুরু করে এটা অনেক ঐতিহ্যবাহী একটা নিদর্শন। তো আজকে আমি এ টু জেড আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর আশেপাশে কি আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। আসলে সত্যি বলতে এটা যে এত সুন্দর একটা নিদর্শন আর এটা এত সুন্দর কারুকাজ, আসলে এটা বলে বোঝানোর মতো না। শুধু এটি ভিডিও বা ক্যামেরা বন্দি করলেই আপনারা বুঝতে পারবেন না এটার সৌন্দর্য। আর এটার আসল সৌন্দর্য বুঝতে হলে আপনাকে অবশ্যই স্বচক্ষে এটা পরিদর্শন করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব চেষ্টা করব সব কিছু দেখানোর। আর এই যে দেখুন, এটা হচ্ছে সামনের যে সাইড, আর এটার কারুকাজ দেখলে মনে হয় যে এক অভিভূত সুন্দর। এত সৌন্দর্য, এত সুন্দর কারুকাজ আমি আগে কখনোই দেখি নাই। এটা এত সুন্দর করে গোলাপি রঙের রং দিয়ে এটা সাজানো, যার সৌন্দর্য আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর বাংলার ঐতিহ্য আর বাংলার নবাবদের প্রাসাদ যে এত সৌন্দর্য হয় সেটা আমি স্বচোখে এসে ঘুরে দেখলাম। আসলে এটা হচ্ছে পুরান ঢাকায় অবস্থিত। এটা ইসলামপুর এলাকায় সদরঘাটের পাশেই, এটা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, এটা এত সুন্দর করে সাজানো গুছানো, যেটা এখনও দেখলে মনে হবে হয়তোবা কোনো নবাব এখনও এটাতে আছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে চারদিক সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন্দরমহল, যেখানে নবাব তার পরিবারদের নিয়ে অন্দরমহলে থাকতেন। আর এটার এখনও বিশেষত্ব হচ্ছে, এখনও এটা অনেক সুন্দর করে সাজানো গুছানো, এবং সরকার এটা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এজন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাই। আর এটার সামনের যে সাইডটা এখনও সুন্দর, চারিদিকে ফুলের বাগান, খোলা মাঠ, যার সৌন্দর্য বলে বোঝানোর মতো না। বাংলাদেশের ভিতর এত সুন্দর জায়গা আসলে না আসলে বোঝা বড় মুশকিল। এটা হচ্ছে সামনের দিক দিয়ে যখন কোনো অতিথি আসতেন এদিক দিয়ে বরণ করতেন। এই সামনের সিঁড়ি দিয়ে যে বড় গম্বুজটা দেখতে সত্যি অনেক সুন্দর। এখানে আসা সকল পর্যটকদেরই আকর্ষিত করে সামনে থাকা এই বড় সিঁড়িটা। এই সিঁড়ি দিয়ে উঠে সামনের দিকে যে মেন গম্বুজটা, সেটা সত্যি অসাধারণ কারুকাজ, অসাধারণ সুন্দর। আসলে এখানে না আসলে কখনো বুঝতেই পারবেন না যে বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর ছিল। নবাবরা যখন এখানে থাকতেন তখন এখান থেকেই তারা বাংলাদেশের সকল কিছু তারা এখান থেকে শাসন করতেন, যেটা বাংলাদেশের মধ্যে একটা অবিচল একটা ইতিহাস। আর এই বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত এই প্রাসাদটি এখনও বলে দেয় বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের পূর্ব ইতিহাস কতটা নিদারুণ ছিল। তো বন্ধুরা, আমি এখন এদিকটা দেখাবো। এটা হচ্ছে পিছনের দিক, আর এদিক দিয়েই আপনারা উঠতে হবে, যেখান দিয়ে টিকিট চেক করে ভিতরের দিকে প্রবেশ করবেন। তো আমি একটু সামনে যাব, আর এদিক দিয়ে দেখাবো দুই প্রাসাদের মধ্যে সংযোগ স্থাপনকারী যে সিঁড়িটা। আসলে এখনও মনে হয় যে কতটা সুন্দর, এখনও তা বলে বোঝানোর মতো না। তো সামনের দিক দিয়ে পুরোটা আমি দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন সামনে কত বড় খোলা মাঠ, আর এই খোলা মাঠের মধ্যে রয়েছে ফুলের বাগান, যা সত্যি যে কাউকে মুগ্ধ করবে। এই কত সুন্দর ফুল ফুটে রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা আপনারা কিভাবে ঘুরবেন সেটাও বলে দেই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসতে পারেন। সর্বপ্রথম গুলিস্তান এসে অটো বা সিএনজি করে যেতে পারেন, বা সদরঘাট এসেও রিক্সা নিয়ে এখানে আসতে পারেন অনায়াসে।
তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।